ইফতারিতে আপনারা কখনো ভুলেও চারটি জিনিস খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং জীবনী থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইফতারিতে এই চারটি জিনিস খেতেন না। অতএব ইফতারি আমরা যখন করব, এই চারটি জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাইতেন না, তার মধ্যে প্রথম নাম্বার হলো কাঁচা পেঁয়াজ। অনেক মানুষ আছে যারা কাঁচা পেঁয়াজ খাওয়া ছাড়া তাদের খাওয়াই হয় না। তাদের জন্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ খায়, পেঁয়াজ পাওয়ার পরে যদি সেই মসজিদে যায়, মসজিদের ফেরেশতাগুলো তার পেঁয়াজের গন্ধের কারণে চলে যায়। এজন্য মসজিদে পেঁয়াজ খেয়ে সাথে সাথে প্রবেশ করা মাকরুহ। এবং এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলেছেন, তিরমিজি শরীফ এবং বুখারীর মধ্যে হাদিস পাওয়া যায়, কাঁচা পেঁয়াজ খাওয়া হলো মাকরুহ। এবং পেঁয়াজ আপনি রান্না করে খেতে পারবেন, এবং যদি কাঁচা খেয়েও আপনি খেতে পারবেন। খাওয়ার পর সাথে যেই মুখের মধ্যে গন্ধটা হয়, কিছু খেয়ে চকলেট ইত্যাদি খেয়ে গন্ধটা দূর করলে আপনার জন্য খাওয়া জায়েজ আছে। আর যদি আপনি পেঁয়াজ খাইছেন কিন্তু পেঁয়াজের গন্ধ রয়েছে, তাহলে এর ব্যাপারে আপনার জন্য খাওয়া মাকরুহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবীর বাড়িতে দাওয়াতে গেলেন। সাহাবীর বাড়িতে দাওয়াতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে সালাদ আইটেমের কিছু দিলেন, শসা, গাজর ইত্যাদি। যেরকম ভাবে আমরা যখন দাওয়াত খেতে যাই, বিরিয়ানি খাই, সাথে সালাদ কিছু থাকে। আবার রমজান মাসে যখন আমরা ইফতারি করি, সাথে সালাদ আইটেমের কিছু থাকে, তার মধ্যে পেঁয়াজ থাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে বিশ্বনবীকে যখন এই সালাদগুলো দেওয়া হলো, সালাতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন যে সালাতের মধ্যে পেঁয়াজ রয়েছে। বিশ্বনবী বললেন যে আমার সামনে থেকে তোমরা পেঁয়াজটাকে সরিয়ে ফেলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করার কারণে সমস্ত সাহাবীরা, সামনে থাকা সমস্ত সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো, কেন আপনি এই যে সালাদগুলোকে পেঁয়াজ থেকে আপনার সামনে থেকে দূরে নিতে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে আমার কাছে জিবরাইল বারবার কোরআন নাজিল নিয়ে আসে, কোরআন নিয়ে আসে। বিশ্বনবী বললেন যে কোরআন নাজিল নিয়ে, বিভিন্ন ওহী নিয়ে জিবরাইল আসে। এই যে আমি যদি এখন যদি তোমাদের মাঝে যদি পেঁয়াজটা খাই, পেঁয়াজের গন্ধের কারণে আর জিবরাইল আসতে পারবে না। এজন্য ইফতারিতে কখনো কাঁচা পেঁয়াজ খাবেন না। খাবেন না কেন? কারণ আপনি যে ইফতারিতে কাঁচা পেঁয়াজটা খেলেন, কারণ ইফতারি করার সাথে সাথে আপনাকে মাগরিবের নামাজে যেতে হয়। তাড়াহুড়া করেও আমরা মাগরিবের নামাজে চলে যাই। এজন্য অনেক সময় এই পেঁয়াজের গন্ধটা আমাদের মুখের মধ্যে থেকে থাকে। আর ওই অবস্থায় যদি আমরা নামাজ পড়ি মুখের গন্ধ নিয়ে, তাহলে আমার নামাজ মাকরুহ হবে। কারণ মসজিদে যে সমস্ত ফেরেশতারা থাকে, এই ফেরেশতাগুলো আপনার পেঁয়াজের দুর্গন্ধের কারণে চলে যাবে। 2 নাম্বার হলো কাঁচা রসুন। কাঁচা রসুনের ব্যাপারে একই কথা, যে কাঁচা রসুনের গন্ধ যদি ফেরেশতারা কাছে যায়, তখন ফেরেশতারা ওই স্থান থেকে চলে যায়। এজন্য কখনো কাঁচা রসুনও খাবেন না। এবং 3 নাম্বার হলো অতিরিক্ত গরম খাবার কখনো খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবন অনুসরণ করলে দেখা যায় রাসূল কখনো অতিরিক্ত গরম খাবার খেতেন না। এবং আমি আর আপনিও ঠিক ইফতারের সময় গরম গরম জিনিস খেতে পছন্দ করি। গরম গরম আলুর চপ, পেঁয়াজি ইত্যাদি, এগুলো আমরা খাবো না। না খেলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ হবে। আর 4 নাম্বার হলো যেই সর্বশেষ যেটি বাসি খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে পাওয়া যায় রাসূল কখনো বাসি খাবার খেতেন না। বিশেষ করে অনেকগুলো তরকারি রয়েছে যেগুলো 2 বার গরম করলে নষ্ট হয়ে যায়, রাসূল তাও খেতেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি না করে যদি আপনি রমজানে ইফতার করেন, তাহলে আপনার ইফতারি সুন্নত অনুযায়ী আদায় হবে না। আর যেই সুন্নত অনুযায়ী চলতে পারবে না, তার জীবন আর সুন্দরভাবে চলবে না, তার জীবনের অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইফতারিতে এই 4টি খাবার থেকে আমাদেরকে